ঠিক আছে বলুন। হাত কি প্রতিবারের মতো আবারও লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য। সবাই লাইভে চলে আসো, সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও। পরে বলো আস্তে আস্তে বলো। সাউন্ড কেন? এমডি সুজন ব্যাপারে লিখছে যে কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আনোয়ার আলী লিখছে যে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের আল্লাহ খুব ভালো রাখছে আমাকে। এই আম্মুকে দেখা গেছে। একজন লিখছে যে জাহিদ খান লিখছে আপু শোনা যাচ্ছে না, সাউন্ড নেই। কেন শোনা যাবে না? আমি তো মিউট করি নাই, তাই না? আচ্ছা এখন শোনা যায় আমার কথা? আমি তো মিউট করি নাই, মিউট করলে তো শোনা যেত না। আমি তো এখন একবারও মিউট করি নেই। সবাই আচ্ছা আমাকে কমেন্টস করে বলো এখন কি আমার কথা শোনা যাচ্ছে কিনা। শাকিল আহমেদ লিখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হাই মাই জাতির ক্রাশ। আমি 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 কারো ক্রাশ না। এই এরকম করলি কেন? চাইনার সময় এসে ঠিক কর, এটা হালকা উন্না দিয়ে ঠিক কর, উন্না দিয়ে ঠিক কর। হ্যাঁ ঠিক আছে চলে। তোমার কি বিয়ে হয়েছে? তাহের না ভাইয়া আমার বিয়ে হয় নাই। অনেক সুন্দর লাগছে, কই যেন অনেক সুন্দর লাগছে আপু, আপনাকে ধন্যবাদ। জোয়ান বিন জাহিদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বৃষ্টি তোমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া কথাটা বলার জন্য। কেন শোনা যাবে না আমার কথা? কেন শোনা যাবে না? আমার কথা তো শোনা যাচ্ছে, তাই না? একজন বলছে শোনা যাচ্ছে, আরেকজন বলছে শোনা যাচ্ছে না। আচ্ছা ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা হচ্ছে ওটা হচ্ছে রিফাত ফোন টিপছে, তো ওকে আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। দাঁড়াও ভাইয়া, আপু সাউন্ডটা কমাই দিচ্ছি। এমডি রুহেল রানা ভাই হচ্ছে 10টি স্টার গিফট করেছেন, লিখছেন যে কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া, এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন। দাঁড়াও ভাইয়া, আপু তোমাকে সাউন্ডটা কমাই দিচ্ছি। এটা
দেখো দেখো হ্যালো, তুমি কেমন আছো? নূর, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের আল্লাহ খুব ভালো রাখছে। আপু রাতের খাবার খাইছেন? জোহান বিন জাহিদ, না ভাইয়া এখনো রাতের খাবার খাই নাই। আপু আসসালামু আলাইকুম, অচেনা স্বর, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কমেন্ট করলে আমারে কমে না, আমারে কানাকানি সবকিছু ক্লিয়ার আছে, তোমাকে ক্লিয়ার কই যেন কমেন্টসটা ক্লিয়ার দেখা যায়। সাজিদ মল্লিক, থ্যাংক ইউ সো মাচ। আজকে হচ্ছে আমার ভাই টুপি পরে শুয়ে আছে। ইবনুল হাসান ভাই লিখছে, হ্যালো আইন কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন ও আজকে অতিরিক্ত শীত, তাই মাথায় পরে দিছি, টুপি পরে দিছি ওরে। কানে কানে কি কথা হচ্ছে আপনাদের? সব কথা যদি বলাই যেত, মানে কানে কানে কি কথা বলছি যদি বলাই যেত তাহলে তো জোরে জোরে বলতাম, তাই না? আস্তে আস্তে তো আর বলতাম না। এমডি হাফজে ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই আপু, কেমন আছেন? করিমুদ্দিন, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার ভিডিও ভালো লাগে, তাই নাকি? বাবু ভাই লিখছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এমবি মিলন ভাইয়া লিখছে যে তোমার কথা বুঝতে পারতেছি না, মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তুমি পরে বললাম বয়সে আমার ছোট হবা, তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ আপনার ভাই বোন অনেক কিউট। এমডি ইমরান হোসেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর রিফাত হচ্ছে গিয়ে মাশাআল্লাহ কিন্তু চালাক আছে রিফাত, মানে বুঝে না সবই মানে বুঝে একটু, মানে সবই তো বুঝে, ওরও তো বয়স হয়েছে। তো এখন রিফাত না হচ্ছে গিয়ে গরমকালে, যখন হচ্ছে গিয়ে গরম গরমকাল, তখন হচ্ছে গিয়ে ও মানে আম্মু বা আমি যদি ওকে ওর গায়ের ভিতর কাঁথা দিয়ে দেই বা কোনো কিছু দিয়ে দিয়ে, ও না ওইটারে লাথি দিয়ে ফালাই দিবে, কান্নাকাটি করবে, ওইটা গায়ে দিবে না। আর এখন কিন্তু শীত, এখন না ওরে কমফোর্ট যদি গায়ে দিয়ে আম্মু জড়ায় ধরে শুয়ে থাকে, ও শুয়ে থাকবে, চুপ করে শুয়ে থাকবে, কিছুই বলবে না। এখন বুঝে কোনটা শীত কোনটা গরম। আমার ভাইয়া, তুমি আমার ভাইয়া না? হুম, আপনার আব্বু আম্মু কেমন আছে? এন্ডি সুমন আলী, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাইয়া। আপু বিগ ফ্যান, আমি আপনার অনেক বড় ফ্যান। এমডি জুবাইর ইসলাম, আমি কোনো সেলিব্রিটি না ভাই। আচ্ছা, আমার ওয়াচিং আজকে হচ্ছে 226 জন ওয়াচিং আছো, মানে আজকে এরকম এরকম ভাবে আমার ওয়াচিংটা বেড়ে যাও, আমার ওয়াচিংটা বেড়ে যাও, আমার ওয়াচিংটা এইভাবেই করে বেড়ে যাও। 222 জন, এখন আবার কমে গেছো। এভাবে ওয়াচিংটা বেড়ে যাও, সবাই লাইভে চলে আসো, তাহলে ওয়াচিংটা বেড়ে যাবে আমার। কেমন আছেন আপনি? আমি দুবাই থেকে দেখছি, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর। মোহাম্মদ মোস্তফা, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আপনার ঠিকানা কোন জায়গা? আমার ঠিকানা মিরপুর, আর কোন জায়গা? সুজীব লিখছে যে কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি। বলো লিখছে আপনি অনেক ওই জানো। আচ্ছা হারাই ফেলছি, তুই বল, তারপর আমি বলতেছি। নুরুল ইসলাম ভাই লিখছিল,
লিখছে অনেক সুন্দর আপু, ভালো আছেন? অনেক ঠান্ডা। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাকে খুব সুন্দর লাগছে, আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার লাইভ। আশরাফ আলী, থ্যাংক ইউ সো মাচ। আমি মালয়েশিয়া থেকে দেখতেছি। এমডি রুয়েল রানা, থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা? কোনো শীত নাই? হ্যাঁ অবশ্যই শীত তো আছে, অবশ্যই। কবে 1 তারিখে খুলবো? আপু আপনি এত কিউট কেন? ফাইজুল হোসেন, আমি এত কিউট? আমি আল্লাহ তৈরি। আচ্ছা, কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি মানে আপনারা মনে হয় দেখছেন বাকি, আমি কিন্তু জানি না, তারপরও বলতেছি কথাটা। কথাটা বলে ঠিক হবে না। একটা মেয়ে লোকাল ট্রেনে মনে হয় মেয়েটা উঠছে, মেয়ের মা আর ছোট্ট একটা মনে হয় মেয়েটার বয়স মনে হয় 8-9 বছর এরকম হবে মেয়েটার বয়স। লোকাল ট্রেনে উঠেছে। এখন ট্রেনের নাকি ওই যে সাইডে যেই ধরার মতো জায়গাটা থাকে না, ওইটা কি কি বলে আমি জানি না। আমি যেটা সত্যি, আমি কখনো ট্রেনে উঠি না, এই জন্য ট্রেনের সম্বন্ধে অত অভিজ্ঞতা নাই আমার। তো ট্রেনের সাইডে নাকি ধরে আছে, বাচ্চাটা পড়ে যাবে, তো কয়েকটা আন্টি নাকি, মেয়েরা মনে হয় হিন্দু, মেয়েটা মনে হয় হিন্দু। আচ্ছা যাই হোক, এখন কলকাতা হচ্ছে গিয়ে এই ঘটনাটা ঘটছে। ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা মনে হয় অবশ্যই কেউ না কেউ দেখছেন। আচ্ছা যাই হোক, মানে মেয়েটাকে মনে হয় একটা মহিলা বলছে, যাই তুমি পড়ে যাবা নাকি, সাইডে আসো বাকি এরকম বোধহয় কিছু একটা বলছে। মেয়েরে বাইরে ভাই, মেয়ে এত ঝগড়ুটে মেয়ে পুরো ওই মহিলারে অপমান গুলিতে, মানে কি চোখ একটা এরকম বড় করছে, এরকম বড় করে বলে কি এই তুই জানো, তারপরে আরো মানে একটু বাজে বাজে কথা বলছে, এটা আমি বলতে পারবো না। তারপর বলে মানে কি তোকে থাপ্পড় মারবো, এই ছোট্ট পিচ্ছি এই আন্টিটাকে বলে থাপ্পড় মারবে। আমারে যদি বলতো আমি তো ডিরেক্ট থাপ্পড়ে এখানে ভর্তি মারাই লাইতাম। পরে দিয়ে উনি তর্কাতর্কি করে পরে উনি একটা থাপ্পড় মারছিল। মুরব্বী মানুষ, তুমি বেয়াদবি করছো, তোমাকে থাপ্পড় মারতেই পারিস, নর্মাল। তো মেয়েটাকে থাপ্পড় মারছে বোধহয়, মেয়েটার মা রেগে গেছে। মেয়েটার মার কিন্তু শাসন করা উচিত ছিল, যে উনি তোমাকে ভালোর জন্য বলছে যে মাঝখানে দাঁড়াও, সাইডে দাঁড়ালে পড়ে যাবে। এই মেয়েটা এত ঝোঁকরুটে, এটাই আর কি। অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখলাম যে একটা ভাইয়া ওই পিচ্চিটাকে বোঝাচ্ছে। এখন আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা, হয়তো আপনারা এই ভিডিওটা দেখে থাকছেন, যে লোকাল ট্রেনের এক সাইডে অনেকগুলো মহিলা, তারপর হচ্ছে কি পিচ্চিটাকে থাপ্পড় মারার পরে ওনার মা আর ওই কয়েকটা মনে হয় মহিলা মনে হয় মানে এক প্রকারে মানে মারামারি লেগে গেছে। আচ্ছা যাই হোক, আপনারা মনে হয় দেখে থাকছেন, কেউ যদি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই বলবেন। ইমরুল হাসান ভাই লিখছে, আরিন তোমার স্কুল কবে খুলবে? আমার স্কুল 1 তারিখে খুলবে ভাইয়া। কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ক্রিকেট অনেক লাভার ভালো ভাই আছি। লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন আপনি? আরিফুল্লাহ ক্রিকেট লাভার জি ভাই লিখছে, কেমন আলহামদুলিল্লাহ। আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। নূর ইসলাম ভাই লিখছে, আপনার পাশে কে? আমার পাশে কই গো, হচ্ছে আমার কি বড় বোন। অবস্থা? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার পাশে আমার বোন। আপু আপনার চোখগুলো অনেক সুন্দর। মোহাম্মদ ফয়সাল, থ্যাংক ইউ। তোমার হাসিটা অনেক সুন্দর। হাসিব মাহমুদ মোশাররফ হোসেন, আপনারে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাই। এরকম মেয়ে মনে হয় যদি আল্লাহ যদি নাও করুক, এরকম মেয়ে বা আমার যদি বোন হতো, ওরে আমি ধাপড়াইতে ওর কানের কান আমি লাল করে লাইতাম, এমন ধাপড়াইতাম। আমার সাথে যদি এরকম বেয়াদবি করতো, তারপর হচ্ছে গিয়ে আমার যদি এরকম একটা বোন থাকতো যে এরকম মানুষের সাথে বেয়াদবি করে, মানুষ যদি ভালোর জন্য ডাক দেয়, মানুষকে খারাপে উল্টাপাল্টা কথা বলে, ওরে মনে হয় আমার হাতে মায়ের খাইতে খাইতে ওর জীবন যাইতো। হাসান জনি ভাইয়া হচ্ছে কি আমাকে 10টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ।
তোমার মুখটা অনেক সুন্দর, কিউট। লার হোসেন, থ্যাংক ইউ। এমডি রতন হোসেন লিখছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের আল্লাহ খুব ভালো লাগছে। আপনার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না। বাবু ভাই লিখছে কোন ক্লাসে পড়াশোনা করো আইরিন? আমি ক্লাস 7-এ পড়ি। আপনার সাইটে যে কথা বলে ওনার বয়সটা অনেক সুন্দর, ওনাকে দেখতে চাই। জুবাইর ইসলাম। ওকে, হ্যালো সবাই, হ্যালো এভরিওয়ান। হ্যালো ব্রিয়ান, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? থাকিস না, তুমি অনেক সুন্দর। সজিবুর রহমান, থ্যাংক ইউ। এই যে একজন লিখছে গাজীপুর থেকে। থ্যাংক ইউ ভাইয়া, পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। আরে বড় আপু কথা ঠান্ডা মুবারক আপু, ঠান্ডা মুবারক। শাদি রহমান ভাইয়া হচ্ছে কি আমাকে 50টি স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাকে 50টি স্টার গিফট করার জন্য। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। ওইটা কি আপনার ছোট বোন? এমডি জুবাইর ইসলাম, জি এটা আমার ছোট বোন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়াসিকা সানা। মোহাম্মদ আপু রাজীব অনেক ভাই ঠান্ডা লিখছে লাগে, গাজীপুর জাহিদ থেকে খান। আমি। থ্যাংক জি ইউ ভাইয়া। ভাইয়া, ফলো দিয়ে পাশে থাকবেন। ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা। আমার এই হাত আর পা, এই দুইটা পা, এটা তো লিপস্টিক ওয়াসিকা লেগেছে। সানা আপু লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার এই আছি। হাত আর এই পা, এই দুইটা জিনিস খালি ঠান্ডাই থাকে। আমি যতই হচ্ছে কমফোর্টে শুই না কেন, তারপর আমার পা আর গরম হবে না। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। অ্যান্ড আমি এই পেজ থেকে লাইভ করা শেষে আমার ছোট পেজ যেটা, ওই পেজে লাইভে আসছি, সবাই চলে আসো অবশ্যই। আল্লাহ হাফেজ। এবি বৃষ্টি ব্লগ, এই পেজে চলে আসো। আল্লাহ হাফেজ। এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে ওই পেজটা পেয়ে যাবে।